হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ সুইজারল্যান্ড। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। আর আরও ভালো লাগছে যে এই ট্র্যাভেল ভ্লগগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করছি, এটা আমার বেশ আনন্দই হচ্ছে। কারণ এই ভিডিওগুলো তো পড়ে ল্যাপটপে পৌঁছতো বলো, তো এটা শেয়ার করছি, আমি আমার মেমোরিগুলোকেও রিকালেক্ট করছি আর প্লাস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে, কারণ আমি বুঝতে পারছি না ভালো লাগছে না কি লাগছে, কারণ তোমরা কেউ কমেন্ট করছো না। তো কমেন্ট করলে ইট হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, ওয়েলকাম ফ্রম জারমাত, রাদার গর্নগ্রেট। কারণ আমরা এখন, যেমন লাস্ট ব্লগ তোমরা দেখলে, আমরা জারমাত থেকে ককভিল ট্রেনে করে আমরা গর্নগ্রেটে চলে এসেছি। এই জার্নিটা মোটামুটি 35 মিনিটস থেকে 40 মিনিটস মতো লেগেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর এই ওপরটা এত সুন্দর, এখান থেকে এই যে সামনে দেখো গর্নার গ্লেশিয়ার দেখা যাচ্ছে। ভীষণ ভালো লেগেছিল এই ওপর থেকে সিনারিটা। 360 ডিগ্রি চতুর্দিকে পাহাড়, গ্লেশিয়ার। সামনে একটা ভিডিও আছে, দেখবে, যেখানে দেখতে পাবে যে একই জায়গায় তোমার ঝর্ণা এবং লেক এবং নদী। অপূর্ব, মানে সুইজারল্যান্ড সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, আমরা ওপরে চলে এসেছি। এখান থেকে একজনকেই দেখতে এসেছি, সেটা হচ্ছে ম্যাটারহর্ন। কারণ ম্যাটারহর্ন সেদিনকে একটু ক্লাউডির জন্য প্রথমে দেখা যাচ্ছিল না, কিন্তু পরে দেখা গেছে। কিন্তু যেহেতু ক্লাউডি ছিল, সেহেতু খুব একটা মানে ভালো আমরা ইয়েটা দেখতে পাইনি। তোমার পিকটা একদম ক্লিয়ার ব্লু স্কাই, ওই ছবি আমরা পাইনি। যে দেখো সামনে দেখছো কিছুটা ঢাকা ছিল মেঘে। আর এই ম্যাটারহর্ন ক্লিয়ার স্কাই যদি থাকে না, তাহলে এই ম্যাটারহর্ন ছাড়াও আরও 29 আদার পিকস দেখা যায় এখান থেকে, জানো তো। তো সেটাই আমরা যদিও দেখতে পাইনি। যাই হোক, তো আমরা এখানে এখানে একটা হোটেল আছে, এই হোটেলটা দেখেছি বাইরে থেকে। রেস্তোরাঁ আছে যেখানে কফি খেতে পারো, চার্চ আছে, তারপরে দোকান আছে ছোট, তুমি কিছু ছোটোখাটো কিছু কিনতে পারো। আর এখানে একটা জুম দ্য ম্যাটারহর্ন বলে, এই যে এইটার কথা বলছিলাম, তোমার এই নদী, ঝর্ণা আর এটা। আর হ্যাঁ, যেটা বলছিলাম, জুম দ্য ম্যাটারহর্ন বলে একটা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করার একটা মানে একটা জায়গা আছে, একটা রুম মতো আছে, যেখানে তুমি নানা কিছু মানে এক্সপিরিয়েন্স করতে পারো। নানা কিছু বলতে তোমাদেরকে আমি একটু মানে ডিটেলে বলি। মানে 3 রকম এখানে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। একটা ছিল ভার্চুয়াল প্যারাগ্লাইডিং ফ্লাইট উইথ 3D গ্লাসেস। দেখবে আমার এখানে ছবি আছে, একটা ফ্লোটিং চেয়ারের মধ্যে বসে তুমি তোমার মনে হবে তুমি প্যারাগ্লাইড করে ওই ইয়ে থেকে, পাহাড় থেকে নামছো, আর চোখে থাকবে 3D চশমা। আর আরেকটা ছিল হচ্ছে তোমার 3D সিনেমা ম্যাটারহর্নে। দেখেছো কাকে দেখেছি আমরা ম্যাটারহর্নে? তোমার কি বলবো, 4টি সিজন কেমন থাকে। আর আরেকটা ছিল পেরিস্কোপ, যেটা দিয়ে তুমি দেখলে এই দূরে ম্যাটারহর্নটা একদম কাছে চলে আসবে। তো এই একটা মানে জুম দ্য ম্যাটারহর্ন বলে একটা ইয়ে ছিল, খুব ভালো লেগেছিল। আর আমরা হিমালয়ান গোটও দেখেছি। তোমরা অলরেডি দেখলে হিমালয়ান গোটটা কি সুন্দর, একদম পাহাড়ের ধারে দাঁড়িয়ে খাচ্ছিল। আর আমি বুঝলাম না ওরা কি খাচ্ছে, এটাই আমার কাছে একটা কেমন কাঠের মধ্যে থেকে কেমন কুটুস কুটুস করে খাচ্ছিল। যাই হোক, এখানে যারা আসে তারা মোস্টলি হাইকিং করেই আসে। আবার তুমি হাইকিং করেও আসতে পারো, আবার তুমি কিছুটা হাইকিং, কিছুটা ট্রেনেও আসতে পারো। আর ডিফারেন্ট হাইকিং ট্রেলস আছে, যেমন লাস্ট ব্লগে আমি বলেছি। আর এখান থেকে যেটা বলছিলাম, তখন ম্যাটারহর্ন থেকে আরও পিকস দেখা যায়। সবথেকে মজার ব্যাপার হলো এখান থেকে ফ্রান্সের মোবলা পিকটাও দেখা যায়। আর ইটালি যেটা সব থেকে উঁচু পিক, গ্র্যান্ড প্যারাডিসো, সেটাও দেখা যায়, বাট তোমার সেটা ক্লিয়ার ওয়েদার হতে হবে। তো আমাদের বেশ ভালো লেগেছিল। এই ওপরটা একটা ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু উই এনজয়েড, কারণ সামনে এত সুন্দর গ্লেশিয়ার,
তারপরে এই ইয়েগুলো তোমার নদী, লেক, ঝর্ণা একসঙ্গে। হ্যাঁ, আর যারা এই ব্লগ আমার দেখছো, আমি তাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। এই যে দেখো, এই যে চেয়ার যেটা বলছিলাম, 3D এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ যেটা বলছিলাম, যারা আমার এই ব্লগ দেখছো তাদেরকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। তোমরা কি বলতে পারবে এই যে এই ম্যাটারহর্ন, মানে এই পাহাড়ের ছবিটা তোমরা কোনো খাবারের কোনো কোথাও কি দেখেছো? কোনো চকলেটের কোথাও কিছু দেখেছো? এখন আমাকে যদি মানে দেখে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাবে তো চকলেটের নামটা কি। তো যাই হোক, এই ট্রেনে করে আমরা আবার ফিরে এলাম জার্মাতে। খুব ভালো লেগেছিল, দিনটা খুব ভালো কাটিয়েছিলাম, যদিও ওয়েদারটা ভীষণ পরিষ্কার ছিল না, কিন্তু সকালবেলা যেরকম তোমার ক্লাউডি ছিল তার থেকে বেটার হয়ে গেছিলো। এই যে এই হোটেলটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম, আর এই যে আমি পোজ দিয়ে ফেললাম ম্যাটারহর্ন আর্ধেকটা, মানে পুরোটা, মানে পিরামিডের পুরো ওপরটা এটা পাওয়া যায়নি, তো ঠিক আছে, যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই খুশি থাকতে হবে। কেমন লাগছে সুইজারল্যান্ডের ব্লগটা প্লিজ সবাই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আমাকে উৎসাহ দিও, আর আমার ফ্লসগুলোও বলো। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।